চট্টগ্রামে হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজায় অংশ নেন লাখ লাখ মানুষ। প্রথমে আদালত প্রাঙ্গণে ও পরে জমিয়াতুল ফালা মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জমিয়াতুল ফালা মসজিদ মাঠে দ্বিতীয় জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিজ আলমও। চট্টগ্রাম মহানগরের জামায়াতের আমির শাহজাহান চৌধুরী দ্বিতীয় জানাজা পড়ান। নতুন বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে অগ্রসর হই, কিন্তু কৃষ্ণ বারবার কর্মসূচি দিয়ে আমাদের দেশকে, শান্তিপ্রিয় দেশকে অশান্তি করার চেষ্টা চালাচ্ছে। জানাজা শেষে সাইফুল হত্যাকাণ্ডে হিন্দুত্ববাদী ও উগ্রবাদিতার বহিঃপ্রকাশ ঘটেছে বলে মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিজ আলম। এজন্য আওয়ামী লীগ ও ভারতবর্ষের ষড়যন্ত্রকে দায়ী করেন তারা। এ সময় ইসকনকে নিষিদ্ধের দাবিও জানানো হয়। বিশেষ কোনো রাজনৈতিক দল না, এটা আওয়ামী লীগ। আপনাকে বলতে হবে এটা আওয়ামী লীগের ভারতে বসে এটা ষড়যন্ত্র। গতকাল সাইফুল ভাইকে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে সেটি হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদিতার যে প্রকাশ, এই উগ্রবাদিতার বহিঃপ্রকাশ ঘটেছে। সেজন্য সাইফুল ভাইকে যারা এই যে এভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ সকল অপকর্মকে মানুষের সামনে আসতে দেয়নি। তারা ইসকনের এই সকল অপকর্মকে মদত দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, লুকিয়ে রেখেছে। কিন্তু তাদের চরিত্র কি, তারা কিভাবে মানুষকে জবাই করে, এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মানুষ যেমন সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল, একইভাবে সকল উগ্রবাদীদের বিপক্ষে তাদের রক্ত গরম হয়ে সর্বোচ্চ অবস্থানে যেতে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে, তাদের প্রতিহত করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। পরে নগরী টাইগার পাসে সম্প্রীতি সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিভিন্ন শ্রেণী পেশার লাখ লাখ মানুষ এতে অংশ নেয়। সাধারণ মানুষ ইসকন নিষিদ্ধের দাবি জানান। এরা দেশ বিরোধী, এরা হচ্ছে জঙ্গিবাদী, এরা হচ্ছে ইসকন সংগঠনটিকে তাদেরকে এখন যে আমরা ছাড় দিই, তারা আমাদের দেশের মতো অরাজকতা সৃষ্টি করে হিন্দু মুসলিম দাঙ্গা বাজানোর মাধ্যমে অনেক ক্ষতি করবে আমাদের দেশে। এদিকে আদালত প্রাঙ্গণে জানাজার আগে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের সংঘর্ষে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় আদালত বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। সিসিটিভি ফুটেজ দেখে হত্যায় জড়িত অভিযোগে ৬ জন, পুলিশের উপর হামলার অভিযোগে ২১ জন ও চট্টগ্রাম বন্দরনগরীতে ইসকনের পক্ষে মিছিলের পরিকল্পনার সময় ককটেল সহ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। লাবিব হাসান, সময় সংবাদ।